হ্যালো, আমার আজকের রেসিপি চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ এটাও কিন্তু আমার মার রেসিপি। তো এটাকে কি করতে হবে, ফার্স্টে তো লাগছে চিংড়ি মাছ, তো লাগবেই। আর তাছাড়া লাগছে আলু আর পেঁয়াজ, আদা রসুন বাটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে আর ধনে গুঁড়ো। আচ্ছা, এখানে তো ফার্স্টে কী করতে হবে, পেঁয়াজগুলোকে ভালো করে বেশি করে পেঁয়াজ নিতে হবে। 4-5টা মতন বড় বড় পেঁয়াজ খুব ফাইনলি শ্রেড করে নিতে হবে, স্লাইস করে শ্রেড করে নিতে হবে। হ্যাঁ, আর তেল একটু সর্ষের তেলেতে একটু গরম হয়ে গেলে, ভালো মতন গরম হয়ে গেলে এটাতে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে হবে যেমন এটা একটু ভাজা ভাজা হবে, কিন্তু একদম ব্রাউন হয়ে যাবে না, একটু লালচে লালচে থাকবে, মানে সফট হবে আর কি। হলো, এরপরেতে আমি এটা একটু নুন দিয়ে দেবে। আচ্ছা, এর সঙ্গে দিলে একটু রসুন বাটা প্রায় 8 চা চামচ মতন রসুন বাটা দিয়ে ভালো করে আগে নেড়ে নিতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরেতে এর মধ্যে বাকি মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনের অ্যামাউন্টটা একটু বেশি দিতে হবে, আর আদা বাটা দিতে হবে, আদা বাটা 1 চামচ আদা বাটা দিতে হবে। আচ্ছা, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে ভাজা ভাজা মতন হয়ে গেলে চিংড়ি মাছগুলো যে সাইজটা দেবে সেটা হচ্ছে মোটামুটি একটা ছোটোর থেকে একটু বড় সাইজ দিতে হবে। আর ভালো করে ওটাকে পরিষ্কার করে নিতে হবে, কালো সুতোটাও বার করে দিয়ে এটাকে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখে এটা মশলাটার সঙ্গে কষাতে হবে। মশলাটার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে নুন, পরিমাণ মতন নুন আর ঝালটা অ্যাডজাস্ট করে নেবে। নিয়ে এটা ভালো মতন নাড়া হয়ে গেলে এটাকে পুরটাকে ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, পুরটাকে ঠান্ডা করতে দিয়ে এর সঙ্গে কি করতে হবে, আচ্ছা লাস্টে আমি কিন্তু এটা পুরটাতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, এবারে আলু সিদ্ধ করতে হবে। আলুও এটার জন্য প্রায় বড় বড় 4-5টা আলু নিতে হবে। আলু সিদ্ধ করে ভালো করে এটাকে স্ম্যাশ করে, এটার মধ্যে তো নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে স্ম্যাশ করে এরকম যে কটা হবে বলস মতন তৈরি করতে হবে, করে এটাকে একটা খোল তৈরি করতে হবে। এটা দেখো, এরকমভাবে খোলটা তৈরি করতে হবে। আর এরপরেতে চিংড়ি মাছের পুরটা দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে একদম পুরটাকে দিয়ে ভালো করে এটাকে গড়ে নিতে হবে, যাতে না একটু এমনভাবে গড়বে যাতে না একটুও বেরিয়ে থাকে। এমনি করে ধীরে ধীরে করে গড়ে নিয়ে, সমানভাবে গড়ে নিয়ে এরপর এটাতে তারপরেতে আমরা নেক্সট স্টেপটাতে যাবো। দেখো, এটা ভালো করে গড়ে নেওয়া হলো, নাহলে এটা কিন্তু ফেটে যাবে, ফেটে গেলে পুরগুলো বেরিয়ে যাবে। তো আমি হচ্ছি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন ভিউয়ার্সরা তো নিশ্চয়ই প্লিজ সাবস্ক্রাইব। আর পুরানো ভিউয়ার্সরা প্লিজ দেখবে, আর কীরকম হলো না হলো সেটা একটু করে আমাকে বলবে। আচ্ছা, এরপরেতে কী করতে হবে, এমনি করে সমস্তগুলো গড়ে নিলাম, গড়ে এরপরে একটা ময়দার ঘোল তৈরি করতে হবে। ময়দা, তাতে একটু ময়দা, গোলমরিচ আর নুন দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে। আর এর সঙ্গে লাগছে একটু ময়দা গুঁড়ো আর একটু বিস্কুট গুঁড়ো। আচ্ছা, বিস্কুট গুঁড়োটার মধ্যে একটু আমি নুন, লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তাহলে টেস্টটা ভালো হবে। আচ্ছা, এই চপ গড়ার জন্যই তো জানো, একটা ভিজে হাত থাকবে আর একটা শুকনো হাত থাকবে। ভিজে হাতটা দিয়ে এটা আটার ওই ময়দার গোলাটাতে দিলাম, দিয়ে এটাকে একবার ময়দা লাগিয়ে নিয়ে তারপরে আবার বিস্কুট গুঁড়ো দিয়ে মাখাতে হবে। এটা ডাবল কোটিং করছি, তো সেই জন্য এটাতে কী করবো, দুবার করে বিস্কিট ইয়েতে কোটিং করবো। ফার্স্টে ময়দাতে ডুবিয়ে নিলাম, তারপরে গোলাটাতে ডুবিয়ে নিলাম, তারপরে বিস্কিট গুঁড়োতে লাগালাম, বিস্কুটে ভালো করে লাগিয়ে নিয়ে আবার গোলায় ডুবিয়ে সেকেন্ড টাইম আবার বিস্কিট গুঁড়োতে লাগিয়ে এটা আমি সেকেন্ড কোটিং করলাম। এমনিভাবে সব কটা চপকে আমি গড়ে নিলাম একটা একটা টিয়ার ড্রপ শেপ দিয়ে, যাতে চপের মতন গড়ন একটা হলো। এইভাবে সবকটাকে আমি গড়ে নেব। এই গড়ে নেওয়ার পরেতে এরপরে একটুখানি এটাকে ফ্রিজেতে রাখবো, রেস্ট দেব প্রায়, মানে যখন লাগবে তারপরে ভাজবো, তাহলে আদারওয়াইজ এটাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন একটু রেস্ট দেব, দিয়ে এরপরেতে তেলেতে ভাজবো। আচ্ছা, তেলেতে অল্প অল্প করে দেব যাতে না ওটা আটকিয়ে যায়, কি এটা ভেঙে যায়। তো আস্তে আস্তে করে ভাজবো, তেলটা ভালো করে গরম হতে হবে, তারপরে এটাকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে মাছের চপগুলো ভাজবো। এটা তুলে নেব, এটা দিয়ে স্ট্রেনার দিয়ে তুলবো, তাতে এটা ড্রেনড আউট হয়ে যাবে তেলটা, এক্সেস তেলটা ড্রেনড আউট হয়ে গিয়ে এটা টিস্যু পেপারে নিয়ে
তেলটাকে অ্যাবজর্ব করে নেব। এবার দেখো তোমাদের মাছের চপ তৈরি হয়ে গেছে, চিংড়ি মাছের চপ। এই চপটা কেমন হলো এটা একটু কিন্তু আমাদের নিজস্ব রেসিপি, সেজন্য একটু খেয়ে দেখে বলো কীরকম হয়েছে, আর নিজেরা বানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।